হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো আজকে যাচ্ছি বিষ্ণুপুরে পুজো দিতে, ফার্স্ট এই মানে পৌষ মাসের ফার্স্ট বার। তো চলো এখন সেখানে যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু ও আসার অপেক্ষা। হ্যাঁ, গুড মর্নিং। তো আসার অপেক্ষা, তো আসলে তারপর আমরা বেরিয়ে যাবো। তো চলো এখন বেরোনো যাক। তো একটা টুকটুক দেখে আমরা চেপে পড়েছি টুকটুকে, আর প্রায় পৌঁছেই গেছি বিষ্ণুপুরের ওইখানে। দেখতে পাচ্ছ আমি, মা, দিদি, আর ওকে আনিনি, ফেলে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো তারপরে এখানে দেখো প্রচুর ডালার দোকান ছিল, তা সবাই ধরছে, মানে বেঁধে বেঁধে হাতে ধরিয়ে দিবে ডালা, এরকম একটা অবস্থা। যেতে আর দিচ্ছে না টুকটুক মন্দির অবধি। তার আগে থেকে ধরে ডালা নিয়ে যান করে কত কিছু বলে, যাই হোক আমাদেরকে নামিয়েছে একটা জায়গায়, মা আর আমি নেমেছি। তো মা নিয়ে নিয়েছে ওখানে একটা ডালা, আর আমি কাঁচা মিষ্টি নিয়েছি। দেখো এদিকে সামনে হাঁটছে দুজনা, আর দুজনে পিছনে হাঁটছে। আর এই দেখো এখানে জিলিপি, আর প্রচুর দোকান বসেছে, এখানে মেলাও বসেছে। সবটাই তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। তো চলো তার আগে পুজোটা দেবো। তো মন্দির তো তোমরা এর আগে আমাদের ব্লগে দেখেছো, আর যারা দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবে, ভিডিও দেখতে পেয়ে যাবে। তো তারপর আমরা এখানে জুতো খুলে দিলাম, কারণ জুতো হারিয়ে যাওয়ার চান্স আছে। দিদি যেহেতু ভিতরে ঢুকবে না, তাই দিদি দেখাশোনা করছে জুতো দিচ্ছিলাম। হ্যাঁ, তো তারপরে এখন যাচ্ছি আমরা ভেতরে, মন্দিরের ভেতরে। তো এই দেখো এখন দেখছি, মানে আমরা যখন গেছিলাম তখন প্রায় ফাঁকাই ছিল, পুরো চট করে ঢুকে গেছি ভিতরে, মানে বেশি দাঁড়াতেও হয়নি, কিছুই না। আর অন্য দিন তো মানে শুনেছিলাম নাকি অনেক ভিড় হয়েছে। তো যাই হোক, এই তো মায়ের কাছে চলে এসেছি, আর বসেও পড়েছি। বসা মাত্র আমাদেরকে হাতে ফুল দিয়ে দক্ষিণা নিয়ে উঠিয়ে দিয়েছে, বলছে উঠে দাঁড়ান। তো যাই হোক, এখানে দেখো হাতে ফুল দিয়ে দিয়েছে, আর দেখো উঠে পড়লাম। তো পুজো দিয়ে অঞ্জলি দিয়ে বেরিয়ে চলে এসেছি নম নম করে। আর এখানে সিঁদুরের টিপ দিয়ে দিল, আর এখানে চন্নামিত্র দিয়ে দিল, দেখো মাকেও দিয়ে দিল। তারপরে ও একটা দক্ষিণা ওখানে দিয়ে দিল। আর মন্দিরটা পুরোটা বললামই তো, তোমরা দেখতে হলে ডেসক্রিপশনটা চেক করবে, লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্টে। তো তারপরে এখন এই ভিডিও করে কিছু ছবি টবি তুলে এখন যাবো হচ্ছে আমরা বাইরের দিকে বেরিয়ে। তার আগে তোমাদেরকে মায়ের সাথে দর্শন করাবো। তার আগে দেখছি ওখানে ঘন্টা বাজাচ্ছে, আর মাও বাজিয়ে নিল, দিয়ে দুজনে মিলে প্রণাম করে নিল। তারপরে দেখো তোমাদেরকে মায়ের সাথে দর্শন করে দিলাম। আজকে যেহেতু একটু ভিড় ছিল, তাই জন্য খুব ভালো করে একটা কিছু করাতে পারিনি, বাট ঠিক আছে, দেখানোর চেষ্টা করেছি। পুজো কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে বাইরে। তো চলো যাওয়া যাক। তো এখানে আমরা বেরিয়ে চলে এসেছি, আর বেরিয়ে চলে এসে জুতোটাও পরিয়ে নিলাম। তারপরে এখানে একটা দাদু আমাদেরকে একটু টিপ পরিয়ে দিল। তো তারপরে এই টিপ মিপ পরে এখন যাবো আমরা পেট পুজো করতে। তো দেখা যাচ্ছে এখানে সামনে একটা কিছু রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটা নিরামিষ রেস্টুরেন্ট ছিল। তো সেখানে আমরা ঢুকলাম, ঢুকে একটু নানপুরি আর তরকারি। তো যাই হোক, একটা ভালো টেবিল দেখে বসে পড়লাম। টেবিলগুলোর অবস্থা তো যাচ্ছে, মানে চেয়ারগুলোর বিশেষ করে। তো যাই হোক, দেখে একটা বসে পড়েছি আমরা সবাই মিলে। আর দেখো এখানে পাতা দিয়ে দিচ্ছে, আর এখানে 3টে করে নানপুরিও দিয়ে দিচ্ছে। আর দেখো বালতিতে করে তরকারি নিয়ে চলে এসছে। আর নানপুরি সাইজগুলো খুবই বড় বড় ছিল। তো যাই হোক, এখানে এখন দিচ্ছে, আমাকে দিল, ওকে দিল, মাকে দিল, দিদিকে দিল, সবাইকে দিল। দেওয়ার পরে এখন দেবে হচ্ছে তরকারি, আর গরম গরম নানপুরি ভেজে দিয়েছিলো, বেশ খেতে ভালোই লাগছিলো। দিদি এখানে কি একটা বলছিল, তো ওর পাতে দেয়নি, ওর পাতে লাস্টে দিয়েছে, সবারই লাস্টে। যাই হোক, এ দেখো ও পেয়ে গেছে এখন নানপুরি, 3টে নানপুরি। আর এই দেখো দিয়ে দিল হচ্ছে তরকারি ভালো করে একদম। পরে আবার নিয়েছিলাম আমরা, কারণ অল্প করে ফার্স্টবার তরকারি দিয়েছিল তাই। তো এখানে তার আগে প্রসাদটা খেতে হতো, ঠাকুরের প্রসাদ, সেটা দিদি সবাইকে দিয়ে দিচ্ছিলো। দেখো হাতে হাতে মানে একটু করে খেলাম, পরে বাড়ি গিয়ে খাবো এখন। তো যাই হোক, প্রসাদ খেয়ে এখন নানপুরি খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা। তো নানপুরিটা ভালোই করেছিল বেশ। তো চলো এখন নানপুরি খেয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাব মেলা দেখতে। তো দেখো এখানে আমি খাচ্ছি, আমার পাশে ও খাচ্ছে, আর ওইদিকে খাচ্ছিল হচ্ছে দিদি, আর মা খাচ্ছিল সামনে। দেখো, তো মা বুঝতে পারেনি, মা বলছে তুই আমার ক্যামেরা করছিস, আমি বললাম হ্যাঁ। দিয়ে তারপরে চলে এসেছে দেখো মেলাতে। এখন মেলাটা ঘুরবো ভালো করে, অনেকক্ষণ ঘুরবো, বহুত কেনাকাটা হয়ে গেছে, জিনিস নেওয়ার জায়গা ছিল না এমনকি। তো যাই হোক, দেখো দিদি সামনে হাঁটছে। আর এই দেখো মেলা আর কি দেখাবো, মেলা তো সবাই দেখে। আর হ্যাঁ, তো এখনও আমাদের 2 সপ্তাহ আছে, তোমরা যদি চাও তো এসে এখানে বিষ্ণুপুর কালীবাড়ি মেলা দেখে যেতে পারো, পুজোও দিয়ে যেতে পারো। শনি আর মঙ্গলবার প্রায় প্রত্যেক দিনই পুজো হয়। তো এই দেখো এখানে আমি গোপাল ঠাকুরগুলো দেখছিলাম, বেশ খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এখানে মা কি বেশ একটা করছিল, কিছু একটা কিনছিলাম, ও বেগনি আর মুড়ি কিনছিলাম, তাই এখানে দাঁড়িয়েছিলাম। হ্যালো গাইস, টাটা। সবাই ভালো থাকো। আমার এই পিকচারটা খুব ভালো লাগছে। তো এখানে ঠাকুরের প্রচুর পিকচার ছিল, আর এখানে দেখো একটা প্লাস্টিকের সাপ দেখাচ্ছিল দিদি আমাকে, কারণ সাপটা আমি কিনবো বলে, কিন্তু কিনে দিল না সাপটা আমাকে। আর এখানে দেখো হরেক মাল 6 টাকা লেখা আছে, এগুলো সব 6 টাকার মাল। ওখানে 100 টাকা, 30 টাকা, 20 টাকা সব ধরনের আছে, তোমরা এসে মগ আর ঘটি কিনবি নাকি তুই? এখন সংসারই হয়ে গেছে।
মা এখানে একটা নোয়া দেখছিল, হাতে হয় নাকি সেটাই ফিট করে দেখছিল ভালো করে পরে, বাট এটা মনে হয় হয়নি। তারপরে একটা বড় দেখে নিয়েছে সাইজ। তো ওই দেখো এখানে টাকাও দিয়ে দিল। তারপরে এখানে আরও মানে সংসারের যা জিনিসপত্র হচ্ছে, বাসন মাজার যা কিছু লাগে, মগ টগ সব এখান থেকে 6 টাকা করে নেওয়া হয়েছে, কিছু বাদ রাখিনি আমরা। এবারে নিজের চোখে দেখে হাতে ধরে জিনিস যাচাই করে নিয়ে যান। আর এখানে মেয়েরা সংসারের জিনিস কিনছে, তাই ও আর কি করবে, ওকে ক্যামেরাম্যান করে দাঁড় করিয়ে দিয়েছি, ও খালি দেখছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো কিসের একটা ভিডিও করেছে দেখতে পাচ্ছ? এটা হলো জাম্বো ওয়ান। হ্যাঁ। তো তারপরে এখানে আবার কি নেওয়া হচ্ছিল, দিদি আর মা কি একটা নিচ্ছিল। আর ওইদিকে আমার এটা এইগুলো, খুব পছন্দ হয়েছে কারণ ওখানে বিরাজ রাখবো, আমার বিরাজ রাখার জায়গা হয় না। বাবা আর একেবারে বিরাস রাখবে, ধার বাদ দাও। তো যাই হোক এখানে একটা কি নেওয়া হচ্ছিল, তারপরে এইগুলো দেখা হচ্ছিল, মানে আমাদের যেহেতু রান্নাঘর হচ্ছে তো সেখানে রাখার জন্য কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো দেখছিলাম। আর এখানে গোপালের জন্য একটা বেশ সুন্দর আসন দেখা হচ্ছিল। তারপরে এখানে মা একটা নিয়েছে নন্দী, মানে আমাদের যেহেতু শিবলিঙ্গ আছে তো সেখানে রাখার জন্য একটা নন্দী নিয়ে নিয়েছে, ছোট্ট দেখে, দেখো কি সুন্দর না নন্দীটা। তো তারপরে এখানে বেরিয়ে এসে দেখছিলাম এখানে মা কালী সেজে একজনে দাঁড়িয়ে আছে, মানে সত্যি অসাধারণ। না চোখের মণিও নড়ছে না, চোখের পাতাও পড়ছে, মানে চোখের পাতা তো পড়বে বাট চোখের মণিটা নড়ছে না, খুব সুন্দরভাবে স্টিল একদম দাঁড়িয়ে আছেন। তো তারপরে এখানে আমরা বাইরে এসে একটু আচার টেস্ট করছিলাম, আর আচার শুধু টেস্ট করিনি, তারপরে কিনেওছি আমরা। এই দেখো এখানে আমি আচার খাচ্ছিলাম আর বলছিলাম যে দারুণ লাগছে দারুণ লাগছে। মেলায় এসে আচার না খেলে হয়? আচার, জিলিপি, পাঁপড় ভাজা এগুলো তো মেলা সৌন্দর্য, তাই না? তো যাই হোক এখানে আমরা আচার এখানে কিনে খাচ্ছিলাম। এখানে মা কিনছে। মেলায় আসবো জিলাপি বানাতে হয় নাকি মা? তো আমাদের মেলা দেখা কমপ্লিট, আর এখন যাচ্ছি আমরা বাড়ি। তো তারপরে এটা আমরা একটা টোটো দেখে বসে পড়েছি 4 জন মিলে, আর যাচ্ছি হচ্ছে বাড়ি। অনেকক্ষণ ঘুরেছি, অনেক মজা করেছি মেলাতে, আর তোমাদেরকেও বলছি এসে তোমরাও দেখে যেও অবশ্যই বিষ্ণুপুর কালীবাড়ি মেলা। তো এখানে তো এখন হচ্ছে আমাদের পিকনিক, ছাদে ছোটোখাটো ফিস্ট হবে। তো এই যে তরকারি, চাটনি, আর দিদি ভাত নিয়ে যাচ্ছে। ও তো সব খাবার নিয়ে আমরা যাচ্ছিলাম উপরে ছাদে, সবাই একটা একটা করে হাতে খাবার নিয়ে নিয়েছিলাম, দিয়ে ছাদে গিয়ে এখন আমরা ছোটোখাটো পিকনিক করবো। আর ওদেরকে এখানে খেতে বসে পড়েছে, আর এদিকে হাইও করে দিচ্ছে। খিচুড়ি মিচুড়ি দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়নি, দিচ্ছে দিদি ক্যাটারার, মামনি ক্যাটারার, হ্যাঁ এমডি ক্যাটারার। এমবি আর ডি না বি। এখন সবাই খেতে বসে গেছে, দেখো আমাকে দিয়ে কাজ করাচ্ছে গাইস। রাইস, তাহলে আমি তরকারিটা দিই। রাইস, সবাই বসে গেছে। তাহলে আমি চাটনি এটা দিদি। তো আমাদের ছোটো মোটো ব্লগটা যদি ভালো লাগে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।